এ যুবক, আজ থেকে মাত্র 2 বছর আগের কথা। চট্টগ্রামের এক মা বড় কাতর হইয়া সন্তানরে কয়, বাবা আমি তোরে পেডে লইছি, তুই আমারে গুলি করে মারিস না, আমি তোর কাছে মাপ চাই, পাও ধরি, আমারে মারিস না। কুলাঙ্গার সন্তান লাইসেন্স করা পিস্তল দিয়া মায়ের মাথায় গুলি করছে। প্রথম গুলিটা দুর্ভাগ্যবশত মিসফায়ার হয়ে গেছে। সেকেন্ড বার আবার মা সন্তানের পায়ে জড়ায়া কয়, বাবা আমি তোর ঘরে থাকবো না, তুই আমার ছেলে পরিচয় দিব না, আমি এক্ষুনি ঘর থেকে বের হয়ে চলে যাব, জীবনে আর তোর বাড়িতে আসবো না, আমি লাওয়ারিসের মতো দুনিয়ায় জীবন যাপন করব, তুই আমারে মারিস না। কুলাঙ্গার সন্তান তারপরেও পিস্তলে গুলি ঢুকাইয়া আবার নিজের মায়ের মাথা বরাবর মারছে। এক পাশ দিয়া গুলি ঢুকছে আর এক পাশ দিয়া বের হয়েছে, মা জাগায় মারা গেছে। আমার নবী কয়, ওয়াক্কা উম্মাহ, সন্তান যখন মায়ের উপরে হাত তুলবে তখন ভূমিকম্প শুরু হবে। বলুন আমার নবীর কথা সত্য না মিথ্যা? 1 নাম্বার সরকারি মাল ব্যক্তিগত মাল হবে, 2 নাম্বার আমানতের মাল খেয়ানত হবে, 3 নাম্বার যাকাত দেওয়াকে জরিমানা মনে করবে, 4 নাম্বার স্ত্রীর কথায় স্বামী চলবে, 5 নাম্বার বাবারে কষ্ট দিবে, 6 নাম্বার ওয়াবাররা সাদিকাহু, বন্ধুর সাথে ভালো ব্যবহার করবে। জুরে কন্নাউজুবিল্লাহ। ব্যবহার বালা কার সাথে করবে? মার সাথে রাগ করে কথা কইব, বাপের সাথে রাগ করে কথা কইব। বাবা যদি কইরে, বাবা আমার গ্যাসের ওষুধ শেষ, আপনি আর মানুষ বেন না, বড় ভাই কি করে কয়নি? বাবা যদি কয় আমি হসপিটাল ভর্তি, কয় আমার আওয়ার টাইম নাই, আমার ব্যবসা আছে। বন্ধু যদি কয় আমার এমবি শেষ, রত্না বাজারে এমবি নাই, কয় আমি মোটর সাইকেল লইয়া বানিয়াসং থেকে এমবি দিব। মার্কেটে ঈদের সময় গেলে বাবার জন্যে 500 টাকা দিয়ে লঙ্গি কিনে পুলেস্টার কাপড়ের, বন্ধুর জন্যে 2500 টাকার জিন্সের প্যান্ট। মিশা কথা বলতেছিল আর সত্য না মিথ্যা মিয়া? কয়টা যুবক আসো দাঁড়াইয়া বলতে পারবা, হুজুর গো শীতকাল শুরু হয়েছে, আমার বাবারে 1 জোড় কাপড়ের শু জুতা দিছি, 2টা মৌজা দিছি, বাবারে পরার জন্য একটা সুইটার দিছি, একটা মাফলার কিনা দিছি, একটা চাদর কিনা দিছি। কয়টা যুবক পাওয়া যাবে? ওই যুবক, শীতের কষ্ট বাবায় পায়, তুমি যদি বাবার গায়ে একটা চাদর লাগায়া দাও, বাবা চাদরটা মুড়া দিয়া লাঠিতে বর দিয়া মসজিদে গিয়া হাত তুইলা কইবা, আল্লাহ আমার ফুলালা এগুলা চাদর কিনা দিছে, বেশি রুজি রোজগার করতে পারে না গো আল্লাহ, আমার ফুলা যে চাদর ঠান দিছে, বড় কষ্ট কইরা দিছে, আল্লাহ বড় আরাম লাগে। বাবা যদি দোয়া করে 7টা আসমান ডাইরেক্ট 5টা দোয়া আল্লাহর কাছে। ইজা কানাল মাগনামু দুয়ালান, এ নোয়াগাঁওয়ের যুবক ভাই, বৃদ্ধ বাবা, যার গায়ে যেই পরিমাণ শক্তি আছে সব শক্তি দিয়া জোরে বলেন না আল্লাহু আকবার। আমার নবী বলে, রে উম্মত, এই পৃথিবীতে যখন ভূমিকম্প হবে তখন দেখবা মানুষগুলো 15টা কাজে লিপ্ত হয়ে গেছে। 1 নাম্বার, ইজা কানাল মাগনামু দুয়ালান, যখন সরকারি মাল ব্যক্তিগত মাল হয়ে যাবে, যখন সরকারি লোকেরা দেশের মাল লোড করে ফেলবে, যখন সরকারি লোকেরা দেশের মাল পেটে ঢোকাবে, সরকারি মালগুলোকে পাচার করা শুরু করে দিবে, তখন জমিনের ভেতরে ভূমিকম্প হবে। এ বানিয়াচঙ্গের মুসলমান, আজ থেকে 1400 বছর আগে আমার নবী বলছিলেন ভূমিকম্প হওয়ার 1 নাম্বার কারণ সরকারি মালগুলো ব্যক্তিগত মাল হয়ে যাবে। সরকারে তেল দিছে মানুষে দেওয়ার জন্যে, করোনার সময় চেয়ারম্যান সাহেব তার পালঙ্গের নিচে তেলের বোতল থইয়া তেলের খনি খুলছে। কথা কোন ঠিক কিনা? কথা কোন ঠিক কিনা? এই বেসটা একটু কমায় দাও, বেসটা একটু কমায় দাও, গলায় ধরতেছে। ভূমিকম্প হওয়ার 1 নাম্বার কারণ যখন সরকারি মাল ব্যক্তিগত মাল হয়ে যাবে তখন ভূমিকম্প হবে। বলেন তো এই যুগ এখনো আইছে না? সরকারি 1টা টাকাও কেউ মাইরা খাইছে না? হ্যাঁ জোরে কোন খাইছে? খাইছে যে প্রমাণ নাই নাকি আমাদের কাছে? আই ডোন্ট স্পিক উইদাউট রেফারেন্স। প্রমাণ ছাড়া ওয়াজ করার জন্য এই মাঠে আসি নাই।
কয়টা লাগবে কোন? কয় ডর্জন লাগবে কোন? হিসাব ছাড়া ডর্জনের ডর্জন প্রমাণ আমাদের কাছে আছে। আজকে আমাদের দেশের সরকারি মালগুলো আত্মসাৎ করার কারণে, বিদেশ পাচার করার কারণে দেশের মধ্যে ভূমিকম্প আসছে। যদি আমার দেশের মালগুলো বিদেশে পাচার করা না হতো, কানাডায় বাড়ি বানানো না হতো, এই দেশে ভূমিকম্প আসতো না। আওয়াজ করে বলেন ঠিক কিনা? ভূমিকম্প কেন আসছে? আমার ভাই, আমার ভাই কয়টা গেছে? আচ্ছা কোন তো এই যুগ চলছে তো, এটা দেশে হইছে তো। ব্রিজের জন্য, কালভার্টের জন্য বাজেট হয় 10 কোটি, কাজ হয় 5 কোটি টাকার, বাকি টাকার কোনো খবর নাই, ঠিক না? আমরা তো গ্রাম এলাকার সহজ সরল মানুষ, কয় টাকা আইলো আর কয় টাকা গেল আমরা তো আর জানি না, বুঝি না। হেরা হেরা টাকা বাজেট হয় 10 লাখ, ঢাকার থেকে সিলেট আসার আগে জায়গা 3 লাখ, রাস্তা খেয়ে লিছে। হ্যাঁ, জরুরি কথা। যখন পৃথিবীর ভেতরে ভূমিকম্প, যখন পৃথিবীর মানুষেরা সরকারি মালগুলাকে নিজের মাল মনে কইরা চেয়ারম্যানি মেম্বারি যে বেটায় খার হইছে, আল্লাহ স্যান্ডেল ফিনতে পারছে না, পুলেস্টার লঙ্গি ফিন্দা ফিন্দা আসছে, মেম্বার হওয়ার 6 মাস পরই দেখা যায় বেটা জিন্সের ফ্যান ফইরা আনে, ঠিক নেই? হাসা না মিছা? এটা আমি বানায় কইতাছি? আরে আমার নবীর কথা সত্য না মিথ্যা? আমার নবী বলছে কিয়ামতের আগে পৃথিবীর বুকে ভূমিকম্প হবে। 1 নাম্বার কারণ হলো সরকারি মালগুলো ব্যক্তিগত মাল হয়ে যাবে। ব্রিজের জন্য, কালভার্টের জন্য, রাস্তার জন্য, গাইটওয়ালের জন্য টাকা আসবে, ওই টাকা মাইরা খাইয়া দিবে। যখন নাকি সরকারি টাকা জনগণ মাইরা খাইয়া দিবে, তখনই দেশের ভেতরে ভূমিকম্প আসবে। আল্লাহর কসম, আমি বানাইয়া বলি নাই, তিরমিজি শরীফের 2210 নম্বর হাদিসে আমার নবী বলেছেন, জোরে কোন আল্লাহু আকবার। কয়টা কারণ গেছে? সরকারি মাল ব্যক্তিগত মাল হবে, কয়টা গেছে? 2 নাম্বার, ওয়াল আমানাতু মাগনামান। এ নোয়াগাঁওয়ের যুবক ভাই, বৃদ্ধ বাবা, যখন আমানতের মালের মধ্যে খিয়ানত শুরু হয়ে যাবে, আমানতের মধ্যে যখন নাকি খিয়ানত বেড়ে যাবে, তখন ভূমিকম্প শুরু হয়ে যাবে। এতিম বাতিজা রয়ে গেছে, এতিম বাতিজার মালগুলো চাচা নিজের নামে কাগজ করে লাইছে, এমন চাচা আছে না নাই? নগাঁও নাই? হ্যাঁ, ছোট ভাই মারা গেছে, ছোট ভাই একটা ছেলে রয়ে গেছে, 8 বছর বয়স, বাচ্চাটা এতিম, কিচ্ছু বুঝে না, আপনি চক্কর বক্কর দিয়া নিজের নামে সব কাগজ করে লিখছেন, আছে না নাই? এলাকার মধ্যে যে কোনো বিষয় নিয়ে সমস্যার কারণে এলাকার মানুষেরা গ্রামের মুরব্বীর কাছে, মাতব্বরের কাছে 1 লাখ টাকা আমানত রাখছে, বেডায় ওই টাকা তার মেয়ের বিয়াত লাগাইয়া লাইছে, আছে না নাই? এক কথা কন, টাকা দিছেন মুরব্বীরে, আপনি জমা রাখবেন বাবা, ভাঙবেন না, আমরা কয়েকদিন পরে নিয়ে যাব। মুরব্বী ওই টাকা দিয়া তার ছেলেরে সৌদি পাঠাই দিছে, আছে না নাই? আমার নবী বলেন, ওয়াল আমানাতু মাগনামান। যখন আমানতের মালের মধ্যে খিয়ানত শুরু হয়ে যাবে, আমানতদারি যখন থাকবে না, তখন দুনিয়াতে ভূমিকম্প শুরু হবে। এ বাবা, গত শুক্রবারে যে ভূমিকম্প হয়েছিল 10:38 ওই ভূমিকম্পের তাপমাত্রা ছিল, রিক্টার স্কেল ছিল 6.7 তাপমাত্রায়। 6.7 তাপমাত্রার ভূমিকম্পের কারণে ঢাকায় 4 জন লোক মারা গেল, 15-20টা বিল্ডিং তছনছ হয়ে গেল, সারা দেশের মানুষ দাঁড়ানোর থেকে বৈশা গেল। এ বাবা, যদি এই ভূমিকম্পটা 6.7 তাপমাত্রায় না হইয়া শুধু 7/7 মাত্রায় হয়, আমাদের বাংলাদেশ থাকবে না। বাংলাদেশের ভেতরে সবচাইতে ঝুঁকিপূর্ণ বিভাগের নাম হলো সিলেট বিভাগ। সিলেট বিভাগের ভেতরে সবচাইতে ঝুঁকিপূর্ণ জেলার নাম হলো মৌলভীবাজার জেলা। যদি 7/7% রিক্টার স্কেলে ভূমিকম্প হয়, সবার আগে মৌলভীবাজার জেলাটা নিচে নেমে যাবে, 2য় নম্বরে হবিগঞ্জ জেলার নিচে নেমে যাবে। এর কারণ হলো মৌলভীবাজার জেলার থেকে, হবিগঞ্জ জেলার থেকে খনিজ সম্পদ উঠানো হয়ে গেছে।
মাটির ড্যামেজ করা হয়েছে, মাটির ভেতরের সব কিছু শক্তিগুলো উঠাইয়া বিভিন্ন দেশে নেওয়া হয়ে গেছে, যার কারণে মাটি দুর্বল হয়ে গেছে। রিক্টার এক্সেল 7/7 পয়েন্টে যদি বাংলাদেশের উপর দিয়ে আসে, সবার আগে মৌলভীবাজার জেলা মাটির নিচে ঢুকবে, এরপরে হবিগঞ্জ জেলা ঢুকবে। এর কারণটা কি? আমার নবী বলে ওয়াল আমানাতু মাগনামান, আমানতের মধ্যে দুনিয়াতে খেয়ানত শুরু হয়ে গেছে, যার কারণে ভূমিকম্পে দেশ মাটির তলে যাবে। কথা বলেন ঠিক কিনা? ভাই দাঁড়ায় আছেন কেন? আপনারা বসার কি জায়গা নাই? এই ভাই, এই দয়া করে আসো ভাই। কি লাঞ্চারা কথা কইতেছি আমি? আরে খালি 3টা-4টা কইছি, সামনের এক একটা শুনলে আপনার কাঁপবেন নি। আল্লাহু আকবার কন। 1 নাম্বার সরকারি মাল ব্যক্তিগত মাল হবে, 2 নাম্বার আমানতের মালে খেয়ানত হবে। ভূমিকম্প হওয়ার 3 নাম্বার কারণ, আজকে তো ওয়াজটা করতাছি, না করা ভালো আসিল। হ্যাঁ কইতাম নি, দেখো না আপনার উপরে পড়তে পারে, আমি বেটাতে ওয়াজ করি আমার উপরে পড়তে পারে, 90 তো 15টা কারণ কইছেন, আমার উপরে পড়তে পারে, ইউজুর উপরে পড়তে পারে, আপনার উপরে পড়তে পারে। আচ্ছা কইছেন আমি কইতাছি না 90 কইতাছুন? মাতুন না দেখি, নবীর কথা আমি কইলে অসুবিধা নাই তো। ওয়াল আমানাতু মাগনামান, 2 নাম্বার ভূমিকম্প হওয়ার কারণ, আমানতের মালের মধ্যে খেয়ানত হবে। ভূমিকম্প হওয়ার 3 নাম্বার কারণ, ওয়াজ যাকাতু মাগরামান, যাকাত দেওয়াকে মানুষ জরিমানা মনে করবে। যখন যাকাত দিবে না জরিমানা মনে করবে, যাকাত দেওয়াটাকে কঠিন মনে করবে, তখন দুনিয়াতে ভূমিকম্প হবে। আজকে আপনি তাকাইয়া দেখেন, আমার দেশের ধনাঢ্য ব্যক্তিরা 20% যাকাতও দেয় না। 500টা শাড়ি আনবে, 5000 মানুষকে দাওয়াত দিবে, যাকাতের শাড়ি বন্টন হবে, মাইকিং করে দিবে। 500 শাড়ি আনবে, 5000 মানুষ আসবে, শাড়ি নেওয়ার জন্য ধাক্কা ধাক্কি কইরা পরদিন পত্রিকায় নিউজ হবে 2 জন মারা গেছে, যাকাত 100% আদায় হয় নাই। আওয়াজ করে বলেন ঠিক কিনা? সত্য না মিথ্যা? শাড়ি দেয়, শাড়ি কি দেয়? শাড়ি কটা আনছে? 500 মানুষ দাওয়াত দিছে কত? ফুসবো হ্যাঁ, আরো 4.5 লাগে না? যাকাত দেওয়া হইছে? আমার নবী বলি রে উম্মত, যখন ধনাঢ্য ব্যক্তিরা যাকাত দেওয়াকে জরিমানা মনে করবে, যাকাত দিবে না, তখন এই ভূমিকম্প হবে। আমাদের দেশের ধনাঢ্য ব্যক্তিরা যদি যাকাত ঠিক মতো দিত, আমার দেশের গরিবেরা রিক্সা চালানো লাগতো না, রিক্সা চালাইবার জন্য ইন্ডিয়া থেকে লোক আনা লাগতো। কথা কোন ঠিক কিনা? কোটি কোটি মিলিয়ন মিলিয়ন অক্টিলিয়ন টাকার মালিক যাকাত দেয় না। যাকাত মুখস্থ কতটুকু, শাড়ি কতগুলো আন্না দিয়া দেয়, কয় আমার যাকাত দেওয়া হয়ে গেছে, ফটো সেশন করে। নাউজুবিল্লাহ কর। যদি কেউ যাকাত না দেয়, আমার নবী কয় হাসরের ময়দানে তার গলার মধ্যে একটা সাপ পেঁচাইয়া দেওয়া হবে। সাপটা গলার মধ্যে পেঁচাইয়া দেওয়ার পরে সাপটা এরকম ফনা ধরে তার চেহারার সামনে দাঁড়াইয়া চুবল মারবে। সে যখন আঘাত করবে তখন বলবে মান আংতা, কে তুমি আমাকে এভাবে আঘাত করতেছো? তখন বলবে আনা মা লুকা আনা কাংজুক, আমি তোমার মাল, আমি তোমার সম্পদ। বলে তুমি কেন আমার মারতেছো? কয় তুমি আমার যাকাত দেও নাই, আজকে আমি সাপ হইয়া তোমার দংশন করতে আসছি। জুরে জুরে কর নাউজুবিল্লাহ। ভূমিকম্প হওয়ার 1 নাম্বার কারণ সরকারি মাল ব্যক্তিগত মাল হয়ে যাবে। 2 নাম্বার আমানতের মালের মধ্যে খেয়ানত হবে। ভূমিকম্প হওয়ার 3 নাম্বার কারণ যাকাত দেওয়াকে মানুষ জরিমানা মনে করবে। ইরিজুবাত ভূমিকম্প হওয়ার 4 নাম্বার কারণ হলো আতো আর রাজুলু জাওজাতাহু, স্ত্রীর কথায় স্বামী উঠবে বসবে। স্ত্রীর কথা স্বামী উঠবে বসবে। গরর মাতব্বরি বেডিরা তো আছে না নাই? বানিয়া সঙ্গে এমনও মানুষ আছে, বেটায় বউ পাইছে বানিয়া সঙ্গ থানার দারোগা আসেনি, বেটিছে দঙ্গা খাইব, বাবার বাড়ি যাইব, দঙ্গু যাইতেইব, নাইলে উপায় নাই। ঘর রাত্রে ভাত পাইতো না বেটায়, ঠিক না? আমার নবী বলেন আতো আর রাজুলু জাওজাতাহু, এই দুনিয়ার মানুষ যখন দুনিয়াতে দেখবা স্ত্রীর কথায় স্বামী চলে, কার কথায় কে চলে? বউয়ের কথায় জামাই চলে, তখন দুনিয়াতে ভূমিকম্প শুরু হয়ে যাবে। এই যুগটা মনে হয় এখনো আইছে না, আরো 50 বছর বাকি। সকলে দিকে মাতুন না বা আইছে নে, আরো জোরে আইছে, ঠিক না বেটি?
মার্কেটও যায়, বেডা না বেডি? বেডি বলে মানুষ, বেডাও যায় বেডিও যায়, বেডা থাকে পিছে বেডি থাকে আগে। শাড়ি চয়েস করে বেডতে, আর বেডা বোঝা যায় গেছে খামলা বেডা, ঠিক নেই? বেডতে শাড়ি চয়েস করে কয় এই টাকা দেন, বোঝা যায় ছাগল লইয়া গেছে। আছে না নাই? আমার নবী ওই কথাটাই কয়, ও আত আর রাজুল যাওজাতা হোক। এর দুনিয়ার মানুষ ভূমিকম্প হওয়ার 4 নাম্বার কারণ স্ত্রীর কথায় স্বামী উঠবে আর বসবে, যেটা কয় ওইটা শোনা লাগবে। মাতব্বরি তার হাতে থাকবে না, ঘরের সকল কিছুর মাতব্বরি একমাত্র বউয়ে পায়া লাইব। যখন দেখবা দুনিয়াতে মহিলারা নেতাগিরি পায়া যায়, স্বামীর কথায় বউ উঠে না, বউয়ের কথায় স্বামী উঠে বসে, তখন এই নিচে দিয়া ভূমিকম্প হবে। বলুন আমার নবীর কথা সত্য না মিথ্যা? কয়টা গেছে? আরো জোরে। আর রয়েছে কটা? 18টা। মাশাআল্লাহ। এরা খারে রয়েছে কিতার লাগে? 3 জন। মায় মায় মায়, আমার বাইরা হুনতানি কইলিতাম নি, দেখুন ডরাইন্যা। ভূমিকম্প হওয়ার 5 নাম্বার কারণ ওয়া আক্কা উম্মাহু, সন্তান তার মার সাথে বিয়াদবি করবে। জোরে কর নাউজুবিল্লাহ। ইজুক তো আইছে না? আইছে নি? এ যুবক, আজ থেকে মাত্র 2 বছর আগের কথা, চট্টগ্রামের এক মা বড় কাতর হইয়া সন্তান রে কয়, বাবা আমি তোরে পেটে লইছি, তুই আমারে গুলি করে মারিস না, আমি তোর কাছে মাপ চাই, পাও ধরি, আমারে মারিস না। কুলাঙ্গার সন্তান লাইসেন্স করা পিস্তল দিয়া মায়ের মাথায় গুলি করছে। প্রথম গুলিটা দুর্ভাগ্যবশত মিসফায়ার হয়ে গেছে। সেকেন্ড বার আবার মা সন্তানের পায়ে জড়ায়া কয়, বাবা আমি তোর ঘরে থাকবো না, তুই আমার ছেলে পরিচয় দিব না, আমি এক্ষুনি ঘর থেকে বের হয়ে চলে যাব, জীবনে আর তোর বাড়িতে আসবো না, আমি লাওয়ারিসের মতো দুনিয়ায় জীবন যাপন করব, তুই আমারে মারিস না। কুলাঙ্গার সন্তান তারপরেও পিস্তলে গুলি ঢুকাইয়া আবার নিজের মায়ের মাথা বরাবর মারছে। এক পাশ দিয়া গুলি ঢুকছে, আর এক পাশ দিয়া বের হয়েছে, মা জাগায় মারা গেছে। আমার নবী কয়, ওয়া আক্কা উম্মাহ, সন্তান যখন মায়ের উপরে হাত তুলবে তখন ভূমিকম্প শুরু হবে। বলুন আমার নবীর কথা সত্য না মিথ্যা? 1 নাম্বার সরকারি মাল ব্যক্তিগত মাল হবে, 2 নাম্বার আমানতের মাল খেয়ানত হবে, 3 নাম্বার যাকাত দেওয়াকে জরিমানা মনে করবে, 4 নাম্বার স্ত্রীর কথায় স্বামী চলবে, 5 নাম্বার বাবারে কষ্ট দিবে, 6 নাম্বার ওয়াবাররা সাদিকাহু, বন্ধুর সাথে ভালো ব্যবহার করবে। জুরে কর নাউজুবিল্লাহ। ব্যবহার বালা কার সাথে করবে? মার সাথে রাগ করে কথা কইব, বাপের সাথে রাগ করে কথা কইব। বাবা যদি কইরে, বাবা আমার গ্যাসের ওষুধ শেষ, আপনি আর মানুষ বেন না, বড় ভাই কি করে? কয়নি? বাবা যদি কয় আমি হসপিটাল ভর্তি, কয় আমার আওয়ার টাইম নাই, আমার ব্যবসা আছে। বন্ধু যদি কয় আমার এমবি শেষ, রত্না বাজারে এমবি নাই, কয় আমি মোটর সাইকেল লয়ে বানিয়াসং থেকে এমবি দিব। মার্কেটে ঈদের সময় গেলে বাবার জন্যে 500 টাকা দিয়ে লঙ্গি কিনে পুলেস্টার কাপড়ের, বন্ধুর জন্যে 2500 টাকার জিন্সের প্যান্ট। মিশা কথা বলতেছিল, আর সত্য না মিথ্যা মিয়া? কয়টা যুবক আসো দাঁড়াইয়া বলতে পারবা, হুজুর গো শীতকাল শুরু হয়েছে, আমার বাবারে 1 জোড় কাপড়ের শু জুতা দিছি, 2টা মৌজা দিছি, বাবারে পরার জন্য একটা সুইটার দিছি, একটা মাফলার কিনা দিছি, একটা চাদর কিনা দিছি। কয়টা যুবক পাওয়া যাবে? ওই যুবক, শীতের কষ্ট বাবায় পায়, তুমি যদি বাবার গায়ে একটা চাদর লাগায়া দাও, বাবা চাদরটা মুড়া দিয়া লাঠিতে বর দিয়া মসজিদে গিয়া হাত তুইলা কইবা, আল্লাহ আমার ফুলালা এগুলা চাদর কিনা দিছে, বেশি রুজি রোজগার করতে পারে না গো আল্লাহ, আমার ফুলা যে চাদর ঠান দিছে, বড় কষ্ট কইরা দিছে, আল্লাহ বড় আরাম লাগে। বাবা যদি দোয়া করে 7টা আসমান ডাইরেক্ট 5টা দোয়া আল্লাহর কাছে।
আপনার বাবা রিক্সাওয়ালা হতে পারে, ঠেলা গাড়িওয়ালা হতে পারে, সিএনজিওয়ালা হতে পারে, কুড়ের ঘরের মালিক হতে পারে, পেস কাটিং সুন্দর নাও হতে পারে, ভার্সিটিতে পড়ে নাই, কলেজে পড়ে নাই, প্রাইমারি স্কুলে পড়ে নাই। আপনার বাবাকে সাইন দিতে কলম দিলে কলমের ধাক্কায় কাগজ ছিঁড়ে ফেলবে। আপনার বাবাকে এই এলাকার মানুষ পাত্তা দেয় না, এই এলাকার মানুষের বিয়ে শাদিতে দাওয়াত দেয় না। আপনার বাবাকে এই এলাকার মানুষেরা একদম বাঁকা চৌকে দেখে। আপনার ওই গরিব বাবার দিকে যদি আপনি একবার মায়ার নজরে তাকান, আপনার বাবা যদি একবার আপনার জন্য দোয়া করে দেয়, আসমানটা ফাইটা দোয়াটা আল্লাহর আরশে চলে যায়। আমার আগের বক্তা মা বাবার ওয়াজ করছে, এজন্য আমি এদিকে টাচ দিয়ে যাইতেছি, পুরা ওয়াজ করতেছি না। ও আক্কা উম্মাহু ওয়া বাররা সাদিকাহু, আমার নবী বলে এর উম্মত ভূমিকম্প হওয়ার 6 নাম্বার কারণ হলো বন্ধুর সাথে খারাপ ভালো আচরণ করবে। কার সাথে ভালো আচরণ? আরো জোরে কল। যদি ফোন দেয় বিকালে তার বন্ধুরে কই আমি হবিগঞ্জ আইছি, কয় কলা পাতার থেকে একটা গিরিল আইন, কি দাম তো কয় মারে বাপরে যদি কি আব্বা গিরিল খাইবাইনি, আব্বা কইব রে বাবা আমি বুড়া বেটা, দাঁত আমার লরম বেটা, আমি জানলার দরজার গিরিল সাবাই এখন না খাইব। যুবকরা কোন তো গিরিল মানে কি? পুরা মোরগ। কে কইছে দেখি? আরে বাবা খারো তুমি দেখি দেন বা তোমার তো সাহস কম নাই বা। গিরিল মানে কি কও, আবার কও। পুরা মোরগ। বাবাই গিরিল বললে বুঝে দরজা জানলার গিরিল, আর বন্ধুরে গিরিল করে বুঝে পুরা মোরগ চিকেন। কথা কোন ঠিক না? আমার নবী কয়েক ভূমিকম্প হওয়ার 6 নাম্বার কারণ ওয়া বাররা সাদিকাহু, বন্ধুর সাথে ভালো আচরণ করবে। 7 নাম্বার কারণ ওয়া জাফা আবাহু, আব্বার সাথে খারাপ আচরণ করবে। বন্ধুর সাথে যখন ভালো আচরণ করবে, বাবার সাথে যখন খারাপ আচরণ করবে, তখন ভূমিকম্প শুরু হয়ে যাবে। এই তো গত কয়েক মাস আগের ঘটনা, আপনারা সোশ্যাল মিডিয়ার কল্যাণে দেখেছেন। একজন পুত্রবধূর কাছে তার শাশুর আব্বা বলল, আমি শীতের দিনে ঠান্ডা ভাত খাবো না, মা আমার একটু গরম ভাত দিবাম। পুত্রবধূর জামাই যখন অফিস থেকে আসলো, লাগাইয়া দিছে, তোমার আব্বাই খালি গরম ভাত চায়, আমার তো ঠেকা পড়ছে না। নাউজুবিল্লাহ জোরে কন। হে কিচ্ছু না পাইয়া ঝাড়ু দিয়া বাপরে মারছে। নাউজুবিল্লাহ কন। আচ্ছা বুড়া মানুষ, হাত পা ঠান্ডা, শরীরে রক্ত কম, একটু সকালবেলা গরম ভাত চায়, এটা কি দেওয়া দরকার না? না দিয়ে আরো পিড়াইছে বাবারে। আমার নবী কয় যখন বন্ধুর সাথে ভালো আচরণ করবে আর বাবার সাথে খারাপ আচরণ করবে, তখন ভূমিকম্প শুরু হয়ে যাবে। বলেন তো আমার নবীর কথা সত্য না মিথ্যা? কটা গেছে? 7টা গেছে। বন্ধুর সাথে খারাপ আচরণ আর বন্ধুর সাথে ভালো আচরণ, বাবার সাথে খারাপ আচরণ, এখানে হলো 2টা। 5 আর 2 কত? 7। 8 নাম্বার ভূমিকম্প হওয়ার কারণ হলো ওয়ারতাফাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, মসজিদগুলা বাজার হয়ে যাবে। মসজিদে গিয়া চিল্লা পাল্লা করবেন, 2জন 4জন বইয়া খালি 71-এর গল্প মারবে। আসেনি ভাই সাহেব? ওই রমজান মাইয়া দিন বই দিছো দেখি, বলে ওই ভাই তুমি কি তা করো? বলে আসি ভালোই। গেছলাই নি ফুরির বাড়ি ইফতারি লইয়া? মসজিদও গেছে বেটা, আল্লাহ আল্লাহ করতো বেটা, হন গেছে ইফতারি লইয়া ফুরির বাড়ি গেছে। আসেনি? আমার নবী কয় ওয়ারতাফাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, মসজিদগুলা যখন বাজারের মতো হয়ে যাবে, রত্না বাজারে যেইভাবে 2 জনে বৈশা চা খায়, কথা কয়, এইভাবে যখন মসজিদের ভেতরে কথাবার্তা শুরু হয়ে যাবে, চিল্লাপাল্লা শুরু হয়ে যাবে, তখন ভূমিকম্প শুরু হয়ে যাবে। ইরে যুবক ভাই, বৃদ্ধ বাবা গো, বলেন তো মসজিদ কথাবার্তা বলার জায়গা নাকি ইবাদতের জায়গা? জোরে কন। একটা মানুষ যখন মসজিদে গিয়া কথাবার্তা শুরু করে, কোন জায়গায়? একটা মানুষ যখন মসজিদে গিয়া কথাবার্তা শুরু করে, আল্লাহর একজন ফেরেশতা আইসা কয় উসকুতি আব্দুল্লাহ, স্টপ দা প্লিজ। এরে আল্লাহর বান্দা দয়া করে মারতো না, কথা কয় না। এরপরে মানুষে কথা কয়। ইজাত ফের ফেরে মুসল্লি আছে না নাই? নাই মনে হয়। যদি কবলে পাইসা মারতো না মসজিদ ঘর, হে আরো বেশি মাতে। আবার দেখবা কিছু মানুষ আছে মসজিদও যায়, তসবি লইব 500 দানার, 100 দানার তসবি বেটা ভরতে পারে না, 500 দানার তসবি লইয়া যাইব। খেটা রে ও বেটা দোষী মুনিয়া ধরে বাবা। আচ্ছা ঘাস কাটছিলে যে তুই গাছের ডাল দিয়ে ফুরা দিয়েছি, ওলান বাড়িতে নিস। জসিম কেউ থাকলে রাগ করেন না, বেটা গেছে মসজিদও আল্লাহ আল্লাহ করতো, হেম দিও চাই হেম দিও চাই, তসবিও ঠিক রাখে, খেতো ঠিক রাখে, আছে না নাই? হ্যাঁ, এর যুবক ভাই বৃদ্ধ বাবা গো,
মসজিদ হলো ইবাদতের জায়গা। আমার কোনো বাবা যদি মসজিদে যাইয়া আল্লাহর কাছে হাত দুটা বাড়াইয়া চোখের পানি ছেড়ে কেঁদে দেয়, হাম গুনাহগার और तू गफ्फार है, हम बड़े आईबू से तू सत्तार है। আল্লাহ, আমি নোয়াগাঁওয়ের আব্দুল্লাহ, আমার বয়স 70-80 হয়ে গেছে, আমার একটা পা কবরে চলে গেছে, একটা পা দুনিয়াতে রয়ে গেছে, চুলদারিগুলো সাদা হয়ে গেছে, হাত পাগুলো দুর্বল হয়ে গেছে, আমি উঠলে বসতে পারি না, বসলে উঠতে পারি না, আমার ব্রেনও কমে গেছে। গতকাল কার সাথে কথা বলছিলাম মনে নাই, কি দিয়ে খানা খাইছিলাম তাও মনে নাই। আল্লাহ, আমি ফজরের নামাজটা পড়িলাম, সব মুসল্লি বের হয়ে গেছে, কেউ খেত কামারে গেছে, কেউ ব্যবসায় গেছে, কেউ চাকরিতে গেছে, আমি তোমার ঘরে বইসা রইছি, হাত দুটা উঠাইছি, হাত বাড়াইতে লজ্জা লাগে। গুনার কারণে আমার হাত না পাক, গুনার কারণে আমার পা না পাক, গুনার কারণে আমার চোখ না পাক, গুনার কারণে পুরাটা শরীর না পাক। ওগো আল্লাহ, আমি এমন সময় হাত বাড়াইছি যেই সময় রহমত নাজিল হওয়ার কথা, জমিনের আসমান থেকে ফেরেশতা নাজিল হওয়ার কথা, ওই সময় ফজরের পরে আমি হাত বাড়াইছি। আল্লাহ, আমার খালি হাতে ফিরাত দিও না। আমার মতো গুনাহগার নোয়াগাঁও গ্রামে কেউ নাই। নোয়াগাঁওয়ের মানুষ যদি আমার গুনাহ জানতো, মসজিদের মুতাওয়াল্লি বানাইতো না, মাদ্রাসার সভাপতি বানাইতো না। নোয়াগাঁওয়ের যুবকরা যদি আমার গুনাহ জানতো, সামনে দাঁড়াইয়া কোনোদিন সালাম দিত না। আল্লাহ, আমি গুনাহগার, আমি বড় নাফরমান, আমার আপনি মাফ করে দাও। মালিক গো, গুনাহ যদি মাফ করে না দাও, গুনাহ নিয়ে আজরাইলের সাথে দেখা করলে কষ্ট দিয়া জান বের করবে। গুনাহ নিয়ে যদি কবরে যাই, কবরে বড় শাস্তি পাবো। ওগো মালিক, গুনাহ নিয়ে কবরে গেলে কবরের এক পাশের মাটি আরেক পাশে যাইয়া এমন শক্তভাবে চাপ মারবে, আমার এক পাজরের হাড় গুলো আর এক পাজরে ডুইগা যাবে। মালিক গো, আমি গুনাহ নিয়ে কবরে যেতে পারবো না। ওরে মালিক, গুনাহ নিয়ে যদি হাসরের ময়দানে দাঁড়াই, হাসরের ময়দানে সূর্যের তাপের কারণে মাথার মগজগুলো বাতের ফেনার মতো গলে গলে পড়তে থাকবে। গুনাহ নিয়ে যদি আমি মিজানের কাছে যাই, গুনার পাল্লা ভারী হয়ে যাবে। ও মালিক, গুনাহ নিয়ে যদি ফুলসিরাতের ওভার ব্রিজে যাই, ফুলসিরাতের ব্রিজটা 30,000 বছরের রাস্তা, উঠতে 10,000 বছর, সমতল 10,000 বছর, নামতে 10,000 বছর। আল্লাহ গো, গুনাহ নিয়ে ব্রিজে যদি আমি উঠি, আমি নিচে পড়ে যাব, নিচে আগুনের গর্ত। আল্লাহ, আমি গুনাহ নিয়ে যেতে পারবো না, আমারে মাফ করে দাও। ও প্রতাপপুরের বাবা, ও নগাঁওয়ের বাবা, আল্লাহর কাছে হাত দুটা বাড়াইয়া চোখের পানি যদি আপনি ছেড়ে দেন গো, আল্লাহ আপনাকে মাফ করে ওলির খাতায় নাম উঠাইয়া দিবে। মসজিদে গিয়া না চিল্লাইবো না, কান্না করব, দোয়া করব, তাসবিহ পড়ব, কিচ্ছু পারি না, কুল হু আল্লাহ সূরা পড়ব, পারবেন না? দুইজনে মিল্লা গল্প করলে একবার বলবেন, ভাই আপনারা কথাবার্তা কই না, এটা মসজিদ ঘর, এটা আপনার বাড়ির বাংলা ঘর না, কাছারি ঘর না, এটা কথা বলার জায়গা না, এখন কথা বললেন না, আপনি আপনার ইবাদতে লাগা যাবেন, পারবেন তো ইনশাআল্লাহ? আমার নবী বলেন, ভূমিকম্প হওয়ার 15টা কারণ। 1 নাম্বার, ইজা কানাল মাগনামু দুয়ালান, সরকারি মাল ব্যক্তিগত মাল হয়ে যাবে। 2 নাম্বার, ওয়াল আমানাতু মাগনামান, আমানতের মালের মধ্যে খেয়ানত হবে। 3 নাম্বার, ওয়াজ যাকাতু মাগরামান, যাকাত দেওয়াকে জরিমানা মনে করবে। 4 নাম্বার, ওয়া আতু আর রাজুলু জাওজাতাহু, স্ত্রীর কথায় স্বামী উঠবে বসবে। 5 নাম্বার, ওয়া আক্কা উম্মাহু, মারে কষ্ট দিবে। 6 নাম্বার, ওয়া বাররা সাদিকাহু, বন্ধুর সাথে ভালো ব্যবহার করবে। 7 নাম্বার, ওয়া জাফা আবাহু, বাবার সাথে খারাপ ব্যবহার করবে। 8 নাম্বার, ওয়ারতাফাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, মসজিদগুলো বাজার বানায়া ফেলবে। 9 নাম্বার, ভূমিকম্প হওয়ার কারণ আমার নবী কয়, ওয়াকানা জাইমুল কওমি আরজালাহুম, অযোগ্য ব্যক্তিরা, সমাজের নিকৃষ্ট ব্যক্তিরা সমাজের লিডার হয়ে যাইব। যখন অযোগ্য ব্যক্তিরা, মদকুর, সুদকুর, গাঁজাকুররা এমপি হবে, মন্ত্রী হবে, চেয়ারম্যান হবে, মেম্বার হবে, দেশের নেতা হয়ে যাবে, যখন নিকৃষ্ট লোকেরা সমাজের নেতা হয়ে যাবে, আমার নবী কয় তখন ভূমিকম্প শুরু হবে। এই যুগ আইছে না? বলে মাতুই না দেখি, হ্যাঁ আইসেনি? হ্যাঁ যুবকরা হাত তুলেন তো, আইসেনি? আমার নবী কয়, ওয়াকানা জাইমুল কওমি আরজালাহুম, যখন নিকৃষ্ট মানুষরা সমাজের নেতা হবে, যার বেশি মস্তানি, যার বেশি গোষ্ঠী বড়, যার টাকা বেশি, যে নামাজ নাই, কালাম নাই, ওযু নাই, খালি গাঁজা আর মদ লইয়া চলে, হেরে বানাইছেন যখন আপনারা লিডার, তখনই দেখবেন দেশে ভূমিকম্প হবে। কথা কোন ঠিক কিনা?
আমার বাইরা কি রাগ করতেছেন না? তো আপনারা কটা গেছে? 9টা। 10 নম্বরটা কইয়া শেষ। আমার নবী বলেন ওয়া উকরিমার রাজুলু মাখাফাতা শাররিহি, ভূমিকম্প হওয়ার 10 নম্বর কারণ হলো দুনিয়ার মানুষেরা একজন আরেকজনকে ভয়ে সম্মান করবে। কিসে সম্মান করবে? ভয়ে। এ কথাটা ব্যাখ্যাটা বুঝেন, বাংলায় বুঝাইতেছি আমাদের ভাষায়। আপনারা দেখবেন কিছু মানুষকে সম্মান করে ভয়ের কারণে। যদি এর সম্মান না করি, এ তার গ্রুপ দিয়ে আমার কোনো মাইরা ফেলাইব, কোনো কথা নেই। এ আমার ভাই ডাকাতি করে ফেলাইতে পারে। মনে করেন এমন লোক আছে যারে আপনি সম্মান না করলে হে আপনার মারাত্মক ক্ষতি করব। আপনার ছেলের হে মাইরা ফেলাইব, জগন্নাথপুর বাজারে ওই রত্না বাজারে মাইরা ফেলাইব। আপনি ভয়ে তারা সালাম করেন, দেখবেন যে মানুষগুলার আপনি সালাম করছেন ভয়ে, এরা যখন জায়গা সামন দিয়ে আইটিয়া আপনি আসসালামু আলাইকুম করে যখন বিদায় দেন, মনে করে বাউ ফাওয়াটা দিলে 8টা মেরে খেতে লামাত ফেলাইতাম। আচ্ছা কইছেন সালাম যা আগে করছিল এটা কি সম্মানে করছে না বয়ে করছে? জোরে কইন। আমার নবী কয় ওয়া উকরিমার রাজুলু মাখাফাতা শাররিহি, এ দুনিয়ার মানুষ যখন মানুষকে ভয়ে সম্মান করবেন, ইজ্জতটা ভয়ের কারণে করবেন, জানের ভয়ে মালের ভয়ে সম্মান করবেন, তখন ভূমিকম্প হবে। এই যুগ এখনো আইছে না। আরো জোরে কোন আল্লাহ আমাদেরকে হেফাজত করে হেদায়েত করে, জোরে বলেন আমিন। কয়টা বললাম? 10টা। আর বলার সময় নাই। কয়টা বাজে? হ্যাঁ কইলিতাম আমার গরিব বলতে নিছেন কি আপনারা মোবাইল? ও 5 মিনিট আছে আর কইলিতাম নেই। ভূমিকম্প হওয়ার 11 নম্বর কারণ ওয়াসুরি বাতিল খমর। এ যুবক ভাই, বৃদ্ধ বাবা, খেয়াল করবেন, ভূমিকম্প হওয়ার 11 নম্বর কারণ হলো মানুষ মদ পান করবে বেশি। আচ্ছা বলেন তো, এক সময় আমাদের দেশের গ্রামের ফ্রিজে, দোকানগুলার ফ্রিজের ভেতরে স্পিড টাইগার পাওয়া যাইতো নি? পাওয়া যাইতো। এক সময় গ্রামে স্পিড টাইগার মিলতো না, এখন ফ্রিজগুলার ভেতরে আছে না নাই? আমার নবী কয় ওয়াসুরি বাতিল খমর, এমন একটা যুগ আসবে যেই যুগে স্পিডের মতো, টাইগারের মতো ফ্রিজের ভেতরে মদ পাওয়া যাবে। বাংলাদেশে এমন কিছু হোটেল আছে যেই হোটেলগুলাতে পানির বদলে মদ দেয়। জোরে কন নাউজুবিল্লাহ। আমার নবী কয় যখন দুনিয়ার মানুষেরা মদ পান করা শুরু করবে তখন ভূমিকম্প হবে। আমি একটা উদাহরণ দেই, খেয়াল করেন যুবকরা, মনে করেন, মাফ করবেন, বানিয়াচঙ্গের একটা ছেলে মদ খায়, এটা কথার কথা। বানিয়াচঙ্গের একটা ছেলে সে মদ খায়, কথার কথা। আচ্ছা মদটা কি বানিয়াচং বড় বাজার ফাইটতে পার হয়? ইন্ডিয়ান একটা মদ আছে, এটার নাম মাহুয়া, 250 মিলির দাম 350 টাকা। আপনারা আবার জিগাইতে পারেন হুজুর আপনি কি খাইছেন টাইছেন নাকি? আবার এইগুলি আমাদের জানতে হয়, আমাদেরকে এইগুলি নিয়ে একটু ভাবতে হয়, আপনাদেরকে শোনাবার জন্য, উদাহরণ দেওয়ার জন্য। ইন্ডিয়ান একটা মদের নাম হলো মাহুয়া, এটা হলো 250 মিলি, এটার দাম হলো প্রায় 350 টাকা। এই মদটা ইন্ডিয়া ছাড়া কোথাও সাপ্লাই হয় না, বানানো হয় না, এটার কোম্পানি হলো ইন্ডিয়াতে। আমার ভাইরা মনে করেন এই বানিয়াচঙ্গের একটা যুবক ইন্ডিয়ান মদটা কিনলো সে শাস্তাগঞ্জের থেকে অথবা বানিয়াচং থেকে। আচ্ছা বলেন তো দেখি, এই মদটা কি মাটি ফাইটতে বাইরেছে? তাহলে ইন্ডিয়ান মদটা আইছে কোনো না কোনো একটা বর্ডার দিয়া, কথা কোন ঠিক কিনা? আচ্ছা বর্ডারে আমাদের ট্যাক্সের টাকার লুক রাখা আছে না নাই? এই কথা বলেন। আমরা যে ট্যাক্স দেই, আপনারা তো ট্যাক্স এখন খুঁজে পাবেন না, আমরা প্রত্যেকটা জিনিসের ট্যাক্স দেই। মোবাইলের ট্যাক্স আছে, মাইকের ট্যাক্স আছে, পাঞ্জাবির ট্যাক্স আছে, টুপির ট্যাক্স আছে, যত মিনিট কথা বলেন এই মিনিটেরও ট্যাক্স আছে। প্রত্যেকের জিনিসের ট্যাক্স অটোমেটিক চলে যায়। আমাদের ট্যাক্সের টাকার কিছু লোক বিজিবি বর্ডার গার্ডে আসে না নাই? এদেরকে আমরা কেন দিলাম? যাতে অবৈধ জিনিস আমাদের দেশে ঢুকতে না পারে। তো ইন্ডিয়ান মাহুয়া মদ যদি কোনো যুবক শাস্তাগঞ্জের নতুন ব্রিজ থেকে কিনে, আচ্ছা ইন্ডিয়ান মদটা বাংলাদেশে বর্ডার গার্ড দিয়ে ঢুকলো, যেই বর্ডার দিয়ে ঢুকলো এই বর্ডারে আমার দেওয়া আমার ট্যাক্সের টাকার বিজিবি রাখা আছে, তারা কি আঙ্গুল চুষছে? আমি মনে করি ইন্ডিয়ান মাহুয়া মদ যদি আমার দেশের কোনো যুবক কিনে, সে সিঙ্গেল অপরাধ করেছে। আর যাদের চোখের আড়াল দিয়ে আমাদের ট্যাক্সের টাকা বহন করে, যারা আমাদের ট্যাক্সের টাকা দিয়ে তারা গাড়ি চালায়, বউ চালায়, বাচ্চা পড়ালেখা করায়, আমাদের ট্যাক্সের টাকা দিয়ে তারা সংসার চালায়, আর আমাদের দেশে অবৈধ জিনিস ঢুকতে দেয়, আমার দেশের যুবক যে মদ কিনে অপরাধ করেছে
তার চাইতে ডাবল অপরাধ করেছে এই দেশের বিজিবিরা। আওয়াজ করে বলেন ঠিক কিনা? কি কথা সত্য না মিথ্যা? ওয়াশরিবাতিল খুমুর, আমার নবী কয় ভূমিকম্প হওয়ার 11 নম্বর কারণ হলো মদ পান করবে মানুষ বেশি বেশি কইরাম। 12 নম্বর কারণ হলো ওয়ালুবিসাল হারির, পাতলা কাপড় মানুষ পরবে। মার্কেটে গিয়া কয় টিস্যু কাপড়ের জামা আছে না? নাউজুবিল্লাহ কন মুরব্বীরা এনে বোয়াত, আমি এজন্য কিছু কইতাছি না আর কি। কয় টিস্যু কাপড়ের জামা আসেনি। আস্তাগফিরুল্লাহ, একটু আস্তে কইেন, আওয়াজই তো নাই, আরো আস্তে কোন। আমার নবী কয় ওয়ালুবিসাল হারির, যখন মানুষ টিস্যু কাপড় পরা শুরু করবে তখন ভূমিকম্প হবে। ভূমিকম্প হওয়ার 13 নম্বর কারণ ওয়াত্তুখিজাতিল কাইনাত, গায়ক কিনা হবে, বাউল কিনা না হইব। কথা কোন ঠিক কিনা? গত 1 সপ্তাহ আগে এক বাউলে কয় আল্লাহর বলে আগাও ফাইছে না মাথাও ফাইছে না। আচ্ছা নাউজুবিল্লাহ, কি আপনার আর নগাঁও নাই? তার জোরে কোন এ যে কইল আল্লাহর আগাও পাইছে না মাথাও পাইছে না, হের মাথা ঠিক আছে নি? আচ্ছা বলেন তো আল্লাহ আছে না নাই? ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ওয়া না'লামু মা তুওয়াসবিসু বিহি নাফস ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ আছে না নাই? আরে কথা কন না মেয়ে। বাউলে পাউল করছে, কয় আল্লাহর বলে আগাও নাই মাথাও নাই। আচ্ছা বাউল সম্পর্কে আপনাদেরকে একটা উদাহরণ দিয়ে যাই, আপনারা মাইন্ড করেন না। যারা বাউল এদের একটা কালেমা আছে আলাদা, এদের একজন নবী আছে আলাদা। আমরা যারা আল্লাহ মানি বাউলরা তারে আল্লাহ মানে না। একজন ডক্টর নাম তার আনোয়ার, উনি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, উনি একটা বই লিখেছেন বাংলাদেশ বাউল। এই বইয়ের 138 নম্বর 338 নম্বর পৃষ্ঠার মধ্যে উনি বাউলরা কোন নবীরে মানে, বাউলরা কারে খুদা মানে উনি লেখছেন এখানে। আমি 1 মিনিট বইলা যাই, যেহেতু বর্তমানে বাউলের অবস্থা খারাপ, বাউলদের নিয়ে বহুত কিছু চলতেছে দেশের ভেতরে। বাউলদের পক্ষ যারা নেয়, যারা বাউলদেরকে সাপোর্ট করবে, আচ্ছা কি হবে অপরাধটা তাদের একটু খেয়াল করেন। বাউল বলা হয় কাকে জানেন? বাউল শব্দের কয়েকটা অর্থ। একটা হইলো বাউল মানেই হইলো ফাউল, বাউল মানেই হইলো পাগল। জোরে কর নাউজুবিল্লাহ। বাউল মানে কি? পাগল। আচ্ছা এদের একটা কালেমা আছে, ওই যে বললাম ডক্টর আনোয়ার কবিরের বইয়ের মধ্যে লেখা আছে। বাউলদের একটা কালেমা আছে, লা ইলাহা ইল্লাল্লাহ লালন রাসূলুল্লাহ। জোরে কর নাউজুবিল্লাহ। এদের বইয়ের মধ্যে কালেমা লেখা আছে। এরা আল্লাহ বলতে কারে মানে? বাউলরা আল্লাহ বলতে আমরা যে আল্লাহ মানি ওই আল্লাহ মানে না। এরা প্রত্যেকটা মানুষের মন রে আল্লাহ মনে করে। এরা কয় ভালো মন্দ যা হয় মন থেকে হয়। নাউজুবিল্লাহ কর। আল্লাহ কারে মানে? মন রে আল্লাহ মানে, মন রে খুদা মানে। কয় যা কিছু হয় মনের থেকে হয়, যা কিছু হয় মনের থেকে হয়। ভালো মন্দ যার যার ব্যক্তিগতভাবে হয়, নিজে চাইলেই ভালো হইতে পারে, নিজে চাইলেই খারাপ হইতে পারে। আচ্ছা আমরা ইমানে মুজমাল পড়ছিলাম না, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবি। চাচারা কথা কন না, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কাদরি খাইরি ওয়া শাররিহি। ভালো মন্দ যা হয় কার পক্ষ থেকে? হে কয় আমার মনে যা চায় তা আমি করি, আমার মন থেকে হয়, আল্লাহ কিছু করতে পারে না। ভালো মন্দ করার একমাত্র মালিককে আল্লাহ বলে ওয়া আন্নাহু হুয়া আদহাকা ওয়া আবকা। আমি চাইলে হাসাইতে পারি, আমি চাইলে কাঁদাইতে পারি। দুনিয়াতে মানুষকে হাসাইতে পারে, কাঁদাইতে পারে কে? এ জোরে কোন কে? আল্লাহ ছাড়া কেউ পারবে? আমার নবী কয় ওয়াত্তুখিজাতিল কাইনাত, যখন বাউল কিন্নায় না গান গাওয়ানো হবে, নর্তকী কিন্নায় না গান গাওয়ানো হবে, এরা যখন গানে টান মারবে নিচ দিয়ে ভূমিকম্প শুরু হবে। জুরে জুরে কোন আমার নবীর কথা সত্য না মিথ্যা? আমার নবী কয় ভূমিকম্প হওয়ার 14 নম্বর কারণ ওয়াল মাআজিফ, গান বাজনার জিনিস কিনবে, বেলা কিনবে, তবলা কিনবে, ডোল কিনবে। যখন বেলা কিনবে, তবলা কিনবে, ডোল কিনবে, এগুলো বাজারে সস্তা হয়ে যাবে, তখন ভূমিকম্প হবে। ভূমিকম্প হওয়ার 15 নম্বর কারণ আমার নবী কয় ওয়ালা আনা আখিরু হাযিহিল উম্মতি আউওয়ালাহা ফালইয়ারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা। ভূমিকম্প হওয়ার 15 নম্বর কারণ হলো এখন
এখনকার মানুষে আগেকার মুরব্বীদেরকে গালাগালি করবে, কয় আমার বাপ চাচার মাথা ঠিক আসিল না, রাস্তায়টা এমনেখানে হইলো, এমনেখানে দিল না। এখনের মানুষে আগের মানুষরে গালি দিবে, তখন দুনিয়াতে ভূমিকম্প শুরু হবে। এরে যুবক, যেই সমস্ত কাজের কথা বললাম এগুলোর থেকে আমাদেরকে বিরত থাকার দরকার আছে না নাই? আরো জোরে কন। এ প্রতাপপুরের যুবক, রেডি হয়ে যাও, ভালো করে শুই না যাও। যদি জীবনে গুনার কাজে লিপ্ত হও, যদি সরকারি মাল ব্যক্তিগত মাল মনে করে খাও, যদি আমানতের মালের মধ্যে খেয়ানত করো, যদি জাকাত দেওয়াকে জরিমানা মনে করো, যদি বউয়ের কথায় উঠো আর বসো, যদি মারে কষ্ট দাও, যদি বন্ধুর সাথে ভালো আচরণ, বাবার সাথে খারাপ আচরণ করো, যদি মসজিদকে বাজার বানাইয়া ফেলাও, যদি সমাজের নিকৃষ্ট লোককে নেতা বানাইয়া ফেলাও, যদি মানুষ মানুষকে বইয়ের কারণে সম্মান করে, যদি মানুষ ব্যাপকভাবে মদ খাওয়া শুরু করে, যদি মানুষ রেশমের কাপড়ের পাতলা কাপড়ের কাপড় পরা শুরু করে, যদি মানুষে গায়ক গায়িকা কিনায় না গান শুনে, যদি মানুষে গান বাজনার জিনিস কেনা শুরু করে, যদি মানুষে আগেকার মানুষকে গালি দেয়, আমার নবী কয় ওয়ালা আনা আখিরু হাযিহিল উম্মতি আউওয়ালাহা ফালইয়ারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা খাসফান ওয়া মাসখান ওয়া জালজালাতান, তখন এই ভূমিকম্প শুরু হয়ে যাবে। এই ভূমিকম্প যদি বন্ধ করাইতে চান আজকের থেকে তাওবা করা লাগবে, গুনার খাতায় নাম লেখাবো না। এ প্রতাপপুরের নোয়াগাঁওয়ের যুবকেরা ভালো কইরা শুনো যুবক, দুনিয়াতে মাস্তানি অনেক করেছ, অহংকারী অনেক করেছ, আর করার সুযোগ নাই। শুনো বন্ধু, তোমার জীবনে আর আমার জীবনে দুইটা গোসল আছে। একটা গোসল তুমি তোমার হাতে করতে পারো নাই, আমি আমার হাতে করতে পারি নাই। জন্মের পরের গোসলটা কেউ মার কাছ থেকে পাইছে, কেউ দাত্রী মার থেকে পাইছে। এ যুবক, তোমার আমার আরেকটা গোসল বাকি আছে, মরণের পরের গোসলটা। ওই গোসলটা তুমি তোমার হাতে করতে পারবা না, আমিও আমার হাতে করতে পারবো না। তুমি আর আমি লাশ হয়ে পড়ে থাকবো। গরম পানি করা হবে বড়ই পাতা দিয়া, এমন গরম পানি করবে জীবনে এরকম গরম পানি কাউকে দেওয়া হয় না। গরম পানি করবে, কেউ মগ আনবে, কেউ জগ আনবে, কেউ বালতি আনবে। ওই গোসলটাও তুমি তোমার হাতে করতে পারবা না। এজন্য মাস্তানি করবা না, অহংকারী করবা না। যুবক, ফ্রি টক টাইমে মেয়েদের সাথে আলাপ করে চরিত্র নষ্ট করে দিবা না। শীতের লম্বা রাত পাইয়া কম্বল দিয়ে মাথা মুড়াইয়া, হেডফোনের বাটাম কানে ঢুকাইয়া, ইউটিউব অ্যাপসে ঢুইগা হিন্দি গান শুই না চরিত্র নষ্ট করবা না। এরে যুবক, মোবাইলের গ্যালারির ভেতরে বেগানা মহিলার ছবি রাখবা না। যুবক শোনো বন্ধু, তোমাকে যদি প্রশ্ন করি রাতের 1 মিনিট থেকে নিয়ে 2 মিনিট পর্যন্ত 1 ঘন্টা সময় দেওয়া হবে, হবিগঞ্জের শহরে যদি কেউ যাইতে পারো 1000 টাকা পুরস্কার। যুবক বলবে আমি রেডি আছি। এ প্রতাপপুরের যুবক, আমি যদি বিপরীত প্রশ্ন করি রাতের 1 মিনিট থেকে নিয়ে 2 মিনিট পর্যন্ত 1 ঘন্টা সময় দেওয়া হবে, প্রতাপপুর এলাকার নোয়াগাঁও এলাকার সবচাইতে পুরাতন কবরস্থানের মাঝখানে 1 ঘন্টা কে দাঁড়াইতে পারবা? একটা যুবক দাঁড়াইবে না, সবার ভেতরে ভাইব্রেশন শুরু হয়ে যাবে, কাঁপুনি শুরু হয়ে যাবে। ডাক দিয়া বলবে হুজুর গো, রাস্তাঘাটে হাটে বাজারে শহরে বন্দরে গ্রামে গঞ্জে দিনে দুপুরে সকাল সন্ধ্যায় সব জায়গায় যাওয়া যায়, একা একা রাতের 1টা বাজে কবরস্থানে দাঁড়ানো যায় না। এ প্রতাপপুরের নোয়াগাঁওয়ের যুবকেরা, যেই কবরের সামনে তুমি 1 ঘন্টা রাতের বেলা দাঁড়াইতে চাও না, ওই কবরে তোমাকে আমাকে পুরাটা রাত থাকা লাগবে। পুরাটা রাত শুধু নয়, পুরাটা দিন থাকা লাগবে। পুরাটা দিন শুধু নয়, পুরাটা সপ্তাহ থাকা লাগবে। পুরাটা সপ্তাহ শুধু নয়, পুরাটা মাস থাকা লাগবে। পুরাটা মাস শুধু নয়, পুরাটা বছর থাকা লাগবে। পুরাটা বছর শুধু নয়, বছরকে বছর, বছরকে বছর। ইসরাফিল আলাইহিস সালাম ফুঁক দেওয়ার আগ পর্যন্ত ওই কবরে তোমাকে আমাকে থাকা লাগবে। এ প্রতাপপুরের যুবক, তোমার ব্রেইনটা কত ভালো আমি জানি না, তোমার ব্রেইনটা কত পাওয়ারফুল আমি জানি না। তোমরা জানতেছো ভালো কইরা সোশ্যাল মিডিয়ার কল্যাণে, ওই যে শুনো নাই বুয়েটের ছাত্র আবরার ফাহাদ, তোমার চাইতে আমার চাইতে অনেক বেশি ভালো ব্রেনওয়ালা ছিল। আবরার ফাহাদকে তার বন্ধুরা ক্রিকেট খেলার স্টাম্প দিয়ে পিড়াইয়া জমিন থেকে বিদায় করে দিয়েছে। এত ব্রেনওয়ালা যুবকটা আজকে কবরে। এ নোয়াগাঁওয়ের যুবক, কার কাছে কয় টাকা আছে আমি জানি না। শুনো, যাদের কাছে অ্যান্ড্রয়েড টাচ মোবাইল আছে এক্ষুনি গুগলের মধ্যে চার্জ দিবা, আমি যেইভাবে বলবো ওইভাবে লিখবা। ALI আলী স্পেস দিয়ে লিখবা BANATA বানাত। আলী বানাত লেখার সাথে সাথে অস্ট্রেলিয়ার 20 বছরের একটা যুবকের নাম আসবে। এই যুবকটা অল্প দিনে মিলিয়ন বিলিয়ন অক্টিলিয়ন টাকার মালিক হয়ে গেছে। এক একটা ঘড়ি ব্যবহার করত বাংলাদেশি টাকায় 2 লক্ষ টাকা, এক একটা ব্রেসলেট ব্যবহার করত বাংলাদেশি টাকায় 1.5 লক্ষ টাকা, এক এক জোড়া সানলাইট ব্যবহার করত, এক এক জোড়া সানগ্লাস
সানগ্লাস ব্যবহার করত যার দাম 2.5 লক্ষ টাকা, এক এক জোড়া স্যান্ডেল ব্যবহার করত যার দাম 90,000 টাকা। বিশ্বের এমন কোন ব্র্যান্ডের গাড়ি নাই সেই গাড়ি তার কাছে ছিল না। তার প্রাইভেট বিমান ছিল, প্রাইভেট হেলিকপ্টার ছিল। 20 বছরের কোটিপতিওয়ালা আলী বানাত একদিন সকালবেলা নাস্তা খাওয়ার জন্য হোটেলে গেছে। হোটেলে খাওয়া দাওয়া শেষ করে হোটেলের কর্মচারীকে বলল, 1 কাপ চা এনে দাও। হোটেলের কর্মচারী চা এনে দিল। গরম চা জিব্বায় লাগাইতে দেরি হয়, জিব্বাটা পুইরা টসা উঠতে দেরি হয় নাই, আলী বানাতের জিব্বা জ্বলাপোড়া শুরু করে দিল। আস্তে করে বাসায় চলে গেল। না না, জ্বলাপোড়া কমতেছে না, আলী বানাতের জিব্বার জ্বলা বেড়ে গেছে। ডাক্তার ফোন করলো, ডাক্তার আসলো, ট্রিটমেন্ট দিয়ে গেল, না জিব্বার জ্বলাপোড়া কমতেছে না। আলী বানাত চিন্তা করলো আমার দেশে চিকিৎসা নিয়ে ভালো হওয়া যাবে না। অস্ট্রেলিয়ার থেকে তার প্রাইভেট বিমান দিয়ে হংকং চলে গেল। 1 মাস চিকিৎসা নিয়ে ডাক্তারদের কাছে বলল আমার কি অবস্থা। ডাক্তাররা কয়, স্যার আমরা সরি, আপনাকে বাঁচানো সম্ভব না। কি হয়েছে আমার বলো। স্যার গরম পানি, গরম চা আপনার জিব্বায় লাগার কারণে জিব্বাটা পুইরা টসা উইটা ক্যান্সার হয়ে গেছে, আপনাকে বাঁচানো সম্ভব না। আলী বানাত পরদিন সকালবেলা ফ্লাইটে আবার দেশে আসলো। অস্ট্রেলিয়ায় আইসা তার সকল ধন সম্পত্তিগুলো মুসলিম দেশের ভেতরে বিতরণ করে দিল। 1 মাসের মাথায় সে মারা গেল। আজকে সে কবরে শুয়ে আছে। এ নোয়াগাঁওয়ের যুবক, তুমি আর আমি এত মাস্তানি করি, কয় টাকার মালিক, বিলিয়ন মিলিয়ন টাকার মালিক আজকে কবরে ঘুমাইয়া গেছে। যার নামে ছিল প্রাডো গাড়ি, যার নামে ছিল ল্যান্ড ক্রুজার গাড়ি, আজকে সে কবরে চলে গেছে। যার প্রাইভেট বিমান ছিল, যার প্রাইভেট হেলিকপ্টার ছিল, আজকে সে কবরে ঘুমাইয়া গেছে। যুবক, 2টা পাও আগায়া দাও, পায়া ধরে অনুরোধ করে বইলা যাই, আজকে থেকে মাস্তানি করিও না, অহংকারী করিও না, সুদ খাইও না, ঘুষ খাইও না, খাদ্যে ভেজাল দিও না, ওজনে কম দিও না, ডেন্ডারবাজি করবা না, নারীবাজি করবা না, ইয়াবা খাইবা না, বাবা খাইবা না, ফ্যান্সি ডিল খাইবা না, আকাম কুকাম করবা না, আম্মা আব্বারে কষ্ট দিবা না, নামাজ ছাড়া অন্য কিছুকে জায়গা দিবা না। আজকে থেকে 5 ওয়াক্তের নামাজ পড়বা, তাওবা তিস্কার করবা, জীবনে আর গুনার কথা নাম লেখাবো না, নাফরমানি করবো না। রাজি আছেন? কে কে 2টা হাত তুলেন, হাতগুলো সোজা করে দেন, কেউ হাত নামাবেন না। আল্লাহ আমাদের হাতগুলো কবুল করে নেন। আমাদের যাদের মা নাই, বাবা নাই, মা বাবার কবর শান্তির ঘর বানায়া দেন। আল্লাহ গো, যেই বাপ চাচাগুলারে নিয়ে হাত উঠাইলাম, এদেরকে ক্যান্সার দিও না, আলসার দিও না, ডায়াবেটিস দিও না, প্যারালাইসিস দিও না, অর্ধাঙ্গ দিও না, কিডনিতে পাথর দিও না, কিডনি ড্যামেজ করে দিও না। এদেরকে গর্বডি বানাইয়া, পুতের বউয়ের বোঝা বানাইয়া আজাব দিয়া দিয়ে মাইরো না। আয় আল্লাহ, যেই যুবকদের নিয়ে হাত বাড়াইলাম, আমার একটা যুবককে বেকার বানিয়ে রাখো না। আমার যুবকদের মধ্যে যারা বিদেশ যাওয়ার চায়, বিদেশের ব্যবস্থা করে দাও। যারা চাকরি চায়, চাকরি দাও। যারা ব্যবসা চায়, ব্যবসা চাও। আল্লাহ, নোয়াগাঁওয়ের আমার একটা বন্ধুকেও আয় আল্লাহ বেকার বানাইয়া পথে পথে ঘুরাইও না। আল্লাহ, রাস্তার গাড়ির চাকার নিচে ফালাইও না, টাকা বিজলির কবলে ফালাইও না। আমার যুবকদের পকেটের টাকা খালি করে দিও না। আল্লাহ, এই এলাকার যত ভাইরা বিদেশ বাড়িতে আছে, সবার রুজি রোজগারে খায়েরে বরকত দান করো। আজকের মাহফিলে টাকা দিয়ে, পয়সা দিয়ে, অর্থ দিয়ে, সময় দিয়া, মেধা দিয়ে, বুদ্ধি দিয়ে, প্যান্ডেল দিয়ে, মাইক দিয়ে, লাইটিং দিয়া, যারা যেইভাবে সহযোগিতা করেছে আল্লাহ কবুল করে নাও। আল্লাহ গো, এই মাহফিলের ডানে বামে, সামনে পেছনে, নতুন পুরাতন যত কবরস্থান আছে, সবগুলো কবর জান্নাতের টুকরা বানায়া দাও। সরে আওয়াজ করে বলেন আমিন।